বাংলাদেশের প্রশাসনে বিশেষ করে অন্য যে বিভাগগুলো আছে সবগুলো বাদ, পুলিশ প্রশাসনে যারা আছে আমি বারবার আহ্বান জানাচ্ছি এবং সামনেও জানাবো জোরালো ভাবে ইনশাআল্লাহ, যে এদের 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা তারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে তাদের এই টাকা দেওয়া লাগবে। আমার মনে হয় পৃথিবীতে একটাই চাকরি আছে যার ওভার টাইমের বেতন নেই, আছে? এইটা একটা অবিচার না? বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এখনো এদের এই বৈষম্যটা দূর হয়নি। এটা দূর করা দরকার। ওনাদের যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ আইজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাদেরকে সহ বিশেষ করে আমাদের দেশের অভিভাবক এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন, মোহাম্মদ আর কি, 2টা নবীর নাম, অন্তত যে কোনো একটা নবীর কাজ তো করা লাগবে। আর 2 নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে। আপনি ইউনূস নবীর জীবনী পড়ে দেখেন, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর জীবনী ব্যয় হয়েছে মানুষের কল্যাণে। এর ভেতরে মিথ্যা আছে? সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জোরালো ভাবে। আমার দোলা ভাই প্রশাসনে আছি এই জন্য বলছি তা না, আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি। কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে এই পোশাকটাকে আজ এদেশের মানুষ অনেকে ঘৃণা করে না। কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো একটা অবিচার হয়ে যাবে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, পৃথিবীতে কোনো কাজ যেহেতু 8 ঘন্টার উপরে গেলেই তারে আমি দেখেছি ওভার টাইমের হিসাব করে বেতন দেওয়া লাগবে। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমারে নিয়ে গেল, অল্প বয়সে, আমি তো দেখেছি 8 ঘন্টার উপরে। কাউকে যদি 10 ঘন্টা ডিউটি করা লাগে, 10 ঘন্টার পরে যা করবেন তা হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয় তাদের দুর্নীতির সংখ্যাও কমবে। আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিল কুষ্টিয়াতে, ওনাকে বলেছিলাম যে এইটা করলে হয়। উনি উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে না। হবে না তো সে পরে, আগে আপনি এটা করিয়ে দেন না কেন? 2 নম্বরে তাদের যে বিভাগটা আছে, পুলিশের যে বিভাগ, আমরা চাই এরা আলাদা থাকবে, সেপারেট থাকবে। এদের বাংলাদেশে কোনো নেতা নেত্রী নেতা খেতার কথা মতো চলা লাগবে না, এরা চলবে ওদের আইজির কথা মতো। ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত করতে কোনো বিভাগ লাগবে না, শুধু পুলিশই যথেষ্ট। কারণ পোশাকটার সম্মান এখনো অনেকেই করে, আর এটা সম্মানের এই পোশাক। আল্লাহ তাদের 2টা চোখকে যে জাহান্নামে দেবে না, তার হাদিস হচ্ছে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে, আর যারা জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে। বলেন সে যা দিনের বেলা 12টা থেকে এসে এখন 11:30 12টা বাজবে, তাহলে মানে 24 ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে। তো 8 ঘন্টার পরে তো যা করলো, এখনো তো কয় ঘন্টা ডিউটি করেছে? 16 ঘন্টা বেশি, 3 8 24 না? এই 16 ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে না। আমরা এটা আহ্বান জানাচ্ছি, তাদের আল্লাহ রসুল তো যা দেওয়ার দিয়েছে এবং সামনে দেবে, তো দুনিয়াতেও যেন তাদের এই বৈষম্য দূর করি, সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তৌফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন, বলেন আমিন। প্রশাসনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু যারা বাংলাদেশে জামাত ইসলামী করে তাদের, যারা চরমনার পীরের মুরিদ হয়েছে তাদের, বলেন সবার জন্য যেহেতু আজকের অনুষ্ঠান সাজিয়েছেন, পরিবেশের কারণে হয়তো মানুষের সংখ্যা কম, মানুষ কম বেশি এটা ম্যাটার করে না, কারণ জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কমই হবে। জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে না জাহান্নামের? বলেন বলেন। আমরা জানি জান্নাত 8টা, জাহান্নাম না।
একটাই, কিন্তু স্তর আল্লাহ বানিয়েছেন। যে যেই কাজ করবে তার অপরাধ বা তার নেক কাজ হিসাবে আল্লাহ তাকে ওই স্তরে রাখবে। যে জান্নাতের স্তর আমি কোরআন শরীফে প্রায় 100টার উপরে পেয়েছি। এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না। জাহান্নামেরও স্তর এরকম আছে, অন্তত 70টার উপরে আমি পেয়েছি। যে সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি, তার স্তরের সংখ্যা, জাহান্নামের সংখ্যা একটু কম। কিন্তু জান্নাতে মানুষ বেশি যাবে না জাহান্নামে মানুষ বেশি যাবে? সংখ্যা কম, মানুষ বেশি যাবে, তার মানে গাদাগাদি করে থাকা লাগবে। আর জান্নাত বেশি, মানুষ কম। এক একজন মানুষকে আল্লাহ যদি জান্নাত দান করে, যারা একেবারে নিম্ন জান্নাত দেবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সেই হিসাবে বলছি, আমরা যারা এসেছি এখানে মানুষ কম বেশি এটা আমরা লক্ষণীয় বিষয় না, আমরা জান্নাতি মানুষ। নবীজি যেহেতু জানিয়েছেন যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে নবীর এই কথা 100% মিথ্যা না সত্য? সেই হিসাবে এটা মনে হয় খেলার মাঠ নাকি ঈদগাহ মাঠ, মাদ্রাসার মাঠ, যে মাটি হোক, কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ আসতে পারে না। এই ছেলে কিচ্ছু লাগবে না। জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন জানিয়েছে যদি আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করায়, তাকে আর কোনোদিন আল্লাহ বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। এটা যদি জান্নাতের বাগান সত্যি আমরা বিশ্বাস করি, জাহান্নামী কোনো মানুষ এখানে আসতে আল্লাহ দেবে? বলেন বলেন। তার মানে এই আয়াত এবং হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এটা যা আছি আমরা সবাই জান্নাতি। না, আজকে থেকে আর নামাজ কালাম দরকার নেই, জান্নাতে তো চলেই গেছি। না, জান্নাতে চলে গিয়েছি, টিকিয়ে রাখার জন্য আপনাকে মাস্ট বি, অবশ্যই এই পৃথিবীতে নামাজ রোজার যে শিক্ষাগুলো আছে এখানে নেওয়া লাগবে। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, বিশ্বনবী জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে আমরা এই যে মাদ্রাসায় মনে হয় এনারা পড়ায় যে ইজহার, একলা, বেদগাম, একফা পড়ায় না? ইজহার মানে শুধু স্পষ্ট না, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, এজহার মানে স্পষ্ট করা তো আছে। তাহলে এজহারের যতগুলো অর্থ আমরা পাই প্রায় 33টার উপরে আছে, আমি পেয়েছি। তার একটা অর্থ হচ্ছে এজহার মানে বিজয়ী করা। কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে, এ বাংলাদেশে কি সবাই এই লাইনে আছে? এই জবাব দেন। এটা ক্লাস চলছে কোরআনের। আমার বিশ্ববিদ্যালয়ে আমি এভাবেই ক্লাস করেছি, বিশেষ করে ডক্টর লোকমান, ওনার এক একটা শব্দের ব্যাখ্যা এইভাবে করবে। এই জন্য কখন 45 মিনিট চলে যায় আমরা টেরই পেতাম না। আর আমি এমনও স্যারের ক্লাস করেছি, ঘন্টা পার হয়ে যাচ্ছে, ও ছাতা কি বলছে ও নিজেও বোঝে না, আমিও বুঝি। অন্তত আপনি আধা ঘন্টা শোনেন, এখান থেকে যেন আধা ঘন্টায় কিছু নিয়ে বাড়ি যাওয়া যায়, ঠিক আছে না? কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, বলেন এই যে দেশে এখন প্রায় 18 কোটির উপরে মানুষ, 92% আমরা মুসলমান, অন্য ধর্মের কথা বাদ দিলাম, আমরা যারা এই 92% মুসলমান, এই দেশে কোরআন অন্তত না পড়লেও বিশ্বাস করি না? বলেন বলেন। কিন্তু হাদিসের দ্বিতীয় শব্দ কি? ফাস্তাযহারাহু। এই যে মাঝখানে ফা আছে, ফা আরবি গ্রামার অনুযায়ী, বালাগাত মানতিক অনুযায়ী আমি 19টা অর্থে ব্যবহার পাই। এখানে আজকের মাহফিলের সভাপতি উনি মনে হয় সুপার না সুপার, অবশ্যই কামেল পাস, অনার্স মাস্টার্স করা, নয়তো ওই জায়গায় যেত না। এখানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে অবশ্যই দাওরা পাস নাই কামেল পাস। এই ফা শব্দটা 19টা অর্থে আসে, আমি 13 নাম্বার কায়দায় পেয়েছি বালাগাত মানতিকের ভেতরে। আপনার নবীজি আন্দাজে তো কোনো শব্দ মুখ দিয়ে বের করার কথা না, আমাদের মতো কি বাঁচাল নাকি? যা মনে আসে তাই বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া,
ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্বনবী কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল তাকে কিছু না বলেন। জিবরাইল ওই পর্যন্ত একটা কথাও আমাদের সামনে নবীজির সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে বলতে না বলে। তার মানে নবীজি যা বলেছেন কার কথা? ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর কথাই। কোরআন শরীফটা ডাইরেক্ট, আর নবীজি যেগুলো বলেছে হাদিস আমরা মনে করি ওটা ইনডাইরেক্ট। মাতলো গয়রে মাতলো বলা হয়। একটু ভালো করে খেয়াল করেন, ফাস্তাযহারাহু এ শব্দের মাঝে ফাটা কেন দিয়েছেন তিনি? কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন যদি কেউ চারটা বিষয় খেয়াল করে পড়ে, কোরআন যদি কেউ শুদ্ধ করে পড়ে, এখানে যেহেতু করা শব্দটা এসেছে, আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম পুরা কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ তিনটা শব্দ দিয়েছেন, করা, রাতালা আর তালাওয়াত। এই তিনটা শব্দের অভিধান দেখেন, চারটা বিষয় পাবেন। আমি অনেকগুলো অভিধানের কিতাব দেখেছি, এর অর্থ বের করার পরে পরে মিলালাম তাফসিরের সাথে হাদিসের সাথে, পুরাপুরি আমি পাইনি। ডাক্তার জাকির নায়েক, ওনার 13 খণ্ড লেকচার আছে, এগুলো বাংলায় ডাবিং করা ছিল। পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি চারটা বিষয় নিয়ে এসেছেন। কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চায়, কমপক্ষে তার চারটা শর্ত মানা লাগবে। 1 নম্বরে তার শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? 2 নম্বরে ওটা বুঝতে হবে। 3 নম্বরে ওটা জীবনে সে যেন মানে। 4 নম্বরে ওটা মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে কয়টা বলেন বলেন? আমি সবাইকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, বলেন তো কোরআন শরীফ আমরা যারা পড়ি, হয়তো শুদ্ধ করে আমরা পড়ি, অনেকে এ হকটা আদায় হয়েছে। এখানে বাম পাশে যে 2 জন বসে আছে, এদিকে তাকান, এনারা 2 জন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে আমরা বিশ্বাস করি। 2 নম্বরে ওনারা বোঝে কোরআন শরীফ। কি কথা বুঝতেছেন? 2 জনে আলেম। 3 নম্বরে ওনারা যতটুকু পড়েছে ব্যক্তিগত জীবন, সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে মানা ওনাদের না, ওনাদের বাবাদের দ্বারা সম্ভব। এখন বলেন বলেন, তাহলে শর্ত পেলাম কয়টা? না এভাবে তো ক্লাস করা যায় না। আপনাকে কে বলেছে? আমি বলেছি আপনাকে বাতাস দিতে? নেই জানা, কিন্তু নেই জানা। এত কষ্ট করে আয়োজন করেছেন, একটা জিনিস বোঝেন না। সে ক্লাস করছিল লোকমান স্যার, যেটা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস করার পরে যদি বলতে না পারবো, সে হাই বেঞ্চের উপরে কান ধরে দাঁড় করবে। এইরকম করলে এ ক্লাস ঠিক মতো করি। এখানে আবার গল্প করছে, অ্যাক্টিভ হওয়া লাগবে ভাই। না না এই নাই মেকান থেকে যাও। 12 বাপের 13 ছেলে তো, এক একজন এক এক রকম। এ ছাতা ক্লাস করা মানে খুব কঠিন। এ স্যাররা ক্লাস নেয় সব এক মাপের ছাত্র। ক্লাস 9-এ 10-এ অবশ্যই ক্লাস নেয়, সেখানে সব এক মাপের। কিন্তু আমরা যে ক্লাস করি, যে কি ঝামেলা আছে স্যার। একটারে দেওয়া হয়তো 80 নাম্বার, আর একটারে 2 নাম্বার। সে এক ছাত্র এসে ব্যাগ, বই, খাতা যা আছে সব এসে বলছে হেড স্যারের কাছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। তুই যেই পজিশনে দাঁড়িয়ে আছিস, ছুটি দেন নাই গেলাম, ব্যাগ তোর কাঁধে, তোর ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও চলে যাবি, এইদিকে আয়। তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। ও তুই এইরকম ছাত্র, 82টা ছেলে মেয়ে ক্লাসে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে। ও আসে মা বাবার ভয় আর ওই চলে যায়। এরকম ছাত্র হলে হবে?
তো অ্যাক্টিভ হয়ে শোনেন তো, ওনাদের যে 2টা শর্ত পর্যন্ত শেষ, 3 নাম্বারটা মানতে পারছে। কত দূর মানতে পারে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। কিন্তু এরপরে যতগুলো জীবন এখনো আছে, এখনো প্রায় 7টা জীবন আছে। সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে, ধর্মীয় জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। এই জীবনগুলোতে ওনাদের মানা সম্ভব? কেন সম্ভব না? এই হাদিসের পরে আরো 2টা শব্দ আছে, এইদিকে তাকান। তাহলে শর্ত আমরা বললাম 4টা, 2টা পর্যন্ত মেনে 3 নাম্বারে ওনারা ফেল। 4 নাম্বারটা তো আরো কঠিন। 4 নাম্বার কি? শুধু নিজে মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। দল মতের ঊর্ধ্বে উঠে বলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই লোকটা যতদিন কোরআন শরীফ মাদ্রাসায় শুদ্ধ করে পড়তো, কেউ ওনাকে শত্রুতা মনে করত। যতদিন উনি নিজে কোরআন বুঝেছে, কেউ শত্রু মনে করত। যতদিন উনি নিজে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মেনে চলেছে, সন্তানাদি ছেলেদেরকে নিয়ে, মেয়ে তো নেই, ছেলেদেরকে নিয়ে মানত, কেউ ওনাকে শত্রু মনে করত? যেই বলেছে 4 নাম্বারটা যে আমি নিজে মানবো না, আমি এটা মানাতে চাই, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত দায়িত্ব আমার উপরে আসবে আমি কোরআন মানাতে চাই, তখনই তার নামে বিভিন্ন রকমের ডিগ্রি লেগে গেছে। প্রথম 3টা মানতে গিয়ে কেউ কিছু বলে না। 4 নাম্বারটা যেই শুরু করেছে তখন তিনি রাজাকার, তিনি ধর্ষক। এমনকি ওনার মামলায় এমন মহিলাকেও ধর্ষক মামলার আসামি করে নিয়ে আসা হয়েছে। তারা মহিলাকে প্রশ্ন করছে, তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছে, এই মেয়ে, এই যে মাওলানা সাইদি, উনি কি তোমাকে ধর্ষণ করেছে? জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975 সাল। ধর্ষণ করেছি 1971 সালে। 71 সালে ধর্ষণ করেছে, তোমার জন্ম 75। ওটা কি রুহের জগতে? ওই দিনে ওনার মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? এটা না, ওই যে কালা মানিক বিসি উড়ে গেছে, এমনি তো বেশি উড়ে যায়নি। লোকটা আমার মনে হয় যদি বেঁচে থাকতো, আর আজকে যদি মাগুরায় আসতো, এই কয়জন মানুষ এই না? মাগুরা না বাংলাদেশের কোনো একটা ময়দান আছে যেখানে জায়গা দেওয়ার মতো? জালেমরা এমন একটা কাজ করে দিল। আমার একদিন দেখা হয়েছিল জেলখানা, আমিও তো 3 বছর ছিলাম, উনি ছিল 13 বছর। একদিন হালকা 10 মিনিটের জন্য দেখেছিলাম, তারপরে আর পাইনি। পরের দিন শুনলাম উনি মারা গেছে। মারা গেছেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। আমরা চাচ্ছি এই 54 বছরে, শুধু 15.5 বছর না, 54 বছরে যত অবৈধ হত্যা হয়েছে বিভিন্ন কায়দায়, বিচারের নামে আর বিচারের বাইরে, সব হত্যার বিচার করা লাগে। তাহলে আগামীতে কেউ আর এরকম উল্টা পাল্টা হত্যা করতে পারবে না। কি আরম্ভ হয়েছে দেশে আপনি দেখতে পাচ্ছেন, মানুষকে পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলছে। গতকালকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে লাঠি দিয়ে। আমি একটা হাদিস পড়ছিলাম না প্রথমে, কি শুনেছেন? আরবিতে বললাম, কি কিছু বুঝেছেন আপনারা? হাদিসের বাংলা বলছি এবার। বিশ্ব নবীর কাছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে একটা লোক, এদিকে তাকান, একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহি আরাআইতা ইন জা রাজুলুন ইউরিদু আখযা মালি, হে আল্লাহর রাসূল, যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে আসে, চাঁদাবাজি করতে আসে, আমি কি করব? আমি মনে হয় এই হাদিস এখন বানালাম নাকি, 1500 বছর আগে, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। বাড়িতে যে আরবি বাংলা যে কোনো ভাষায় মিলিয়ে নেয়। নবীজি বললেন, ফালা তুতিহি মালাকা, তুমি তোমার সম্পদ এই চাঁদাবাজকে দেবে না। কে বলছেন বলেন তো? বিশ্ব নবী। নবীজিকে আগে বললাম না কোনো কথা তিনি মন মতো বলতেন না, আল্লাহ যা বলতে বলছেন উনি তাই বলতেন।
বিশ্বনবী বললেন, না, তুমি তোমার মাল ওই চাঁদাবাজকে যে ছিনিয়ে নিতে আসে, জোর করে নিতে আসে, তাকে দেবে না। লোকটা এবার আশ্চর্যবোধক কথা বলছেন, কলা আরাইতাইন কতালানি, হে নবী, এই সম্পদ যদি আমি তাকে দিতে না চাই তাহলে সে কিন্তু আমার সাথে মারামারি করবে, আমাকে মেরে ফেলতে পারে। নবীজি বললেন, কলা কাতিলহু, তুমিও তার সাথে মারামারি করো। এই হাদিস শুধু এই মাগুরা জেলার জন্য না, সারা বাংলাদেশের জন্য আছে। আমি আশা করছি এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে হাদিস মেনে চলবে ইনশাআল্লাহ। কলা কাতিলহু, নবীজি বললেন তুমিও তার সাথে মারামারি করো। লোকটা বলে, কলা আরাইতা ইন কাতালানি, এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে। যদি বিশ্বাস না হয় মাহফিলের পরে এসে এখানে দেখে যাবেন, একটা দাগ দিয়ে নিচে একটা ফোঁটা দেওয়া আছে। এটা কি বলে? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমিও তার সাথে মারামারি করব, হাতাহাতি করব, যদি সে আমাকে মেরে ফেলে। বিশ্বনবী বলেন, ফা আনতা শাহীদুন, তাহলে তুমি শহীদ। আমরা মনে করি শুধু ধর্মের জন্য যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না। শহীদ 7 প্রকার মানুষকে শহীদ বলা হয়। কয় প্রকার? সুতরাং এই যে মাইলস্টোন, এই স্কুল এবং কলেজে যে ছাত্র ছাত্রীগুলো মারা গেছে সবগুলো শহীদ। আগুনে পুড়ে মরলেও শহীদ হয়, তারা সব আগুনে পুড়ে মারা যায়নি। যদি ঈমান থাকে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। এবার শেষ কথা বলছি। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আরাইতা ইন কাতালতুহু, যদি আপনি কি বললেন এটা, যদি আমি তাকে হত্যা করে ফেলি, এই যে মারামারি ধস্তাধস্তি করতে গিয়ে যদি সে মরে যায়। নবীজি এবার বলেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। তোমার মাল ছিনিয়ে নিতে, ডাকাতি করতে বা চুরি করতে, চাঁদাবাজি করতে এসেছিল, তুমি দিতে চাওনি, মারামারি হয়েছে, তুমি মরে গেছো, তুমি শহীদ। আর যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে সে জাহান্নামী। এই হাদিসটা আজ বাংলাদেশে আমার মনে হয় যদি কার্যকারী থাকতো, 92% আমার নবীর উম্মত চাঁদাবাজি হওয়ার কথা। বলেন আমার ভাইরা, আমি যে শব্দ থেকে পর্যন্ত এসেছিলাম, আল্লামা সাইদি শুধু নয়, এই পৃথিবীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যত বড় বড় আলেমদের জীবনী আমি পড়ে দেখেছি। যতদিন তারা কোরআন শুদ্ধ করে পড়েছে, শুদ্ধ করে পড়ার পরে বুঝেছে, ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে মেনেছে, কেউ শত্রুতা করেনি তাদের সাথে। যখনই বলেছে না আমি এটা মানাতে চাই, করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি যেমন মানতে চাই, মানাতেও চাই, তখনই তাদের জেল হয়েছিল। কারো 8 বছর, কাউকে রিমান্ডে নিয়ে এমন বেঁধে রেখেছিল যে হাত ডিসকানেক্ট হয়ে গেছে। জীবনী পড়তে গিয়ে দেখেছি হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 বছর শুধু জেলখানায় কাটাননি, তাকে বিষ দিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলেছে। বাংলার মুসলমানেরা শুধু কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে যদি মনে করেন আমার হক আদায় হয়ে গেছে, কে বলেছে আপনাকে? আপনি কি আমার সাথে বেশি বোঝেন? আমি নিজে ব্যাখ্যা করেছি, পড়েছি, বুঝেছি, এরপরে বলছি। শুদ্ধ করে পড়লেই হক আদায় হয় না, এটা বুঝতে হয়। শুধু বুঝলেই হয় না, মানতে হয়। শুধু মানলেই হয় না, মানাতে হয়। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা করে, ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন থাকবে বিজয়ী। কি থাকবে? বলেন বলেন। এই 54 বছরে কোরআন বিজয়ী আছে? নেই। ফাস্তাসাহারাহু শব্দের অর্থ আমি বিজয় করলাম কেন? কারণ এর পরে যে 2টা শব্দ আছে দেখেন, ফাহাল্লা হালালাহু, এরকম আছে।
ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআন যদি বিজয় থাকে তাহলে হালালকে হালাল জেনে মানা সহজ, আর হারামকে হারাম জেনে মানা সহজ। আপনি হালালকে হালাল জেনে মেনে নিতে পারবেন, আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারেন না। কোরআন বিজয় না থাকলে আপনার এই যে অবস্থার ধারাবাহিকতা এমন আকাশ পাতাল হয়ে যায়। একজনের বেতন মনে করেন 2 লক্ষ টাকা, আর একজনের বেতন মাত্র 10,000, অথচ দুইজনেই এক জায়গায় থাকে, এক শহরে থাকে, ছেলে মেয়েও তাদের দুইটা করে। বাস্তবতায় এখন যে লোকটার মাত্র 10,000 বেতন আর যার 2 লাখ, এই লোকটা করবে কি? কোরআন যে বিজয়ী থাকলে কি হয়? একজন গাছতলার, একজন একেবারে আসমানে থাকবে না। আজ কমিউনিস্ট পার্টি যারা করে তারা বলে যে কেউ 10 তলায় কেউ গাছতলায় হবে না, সব সমান করে দেব। ইসলাম এটা চায়, কিন্তু ওদের মতো করি না। ইসলাম চায় যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, ইসলাম চায় দানের মাধ্যমে, ইসলাম চায় সাদকার মাধ্যমে, ইসলাম চায় হক আদায় করার মাধ্যমে। আপনি 2 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, ও 10,000 টাকা বেতন পাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার ওই 2 লক্ষ টাকার ভেতরে অনেকগুলো জিনিসের হক লুকিয়ে আছে। আপনার বাড়িতে যে গোলা আছে, মনে করেন 50 মণ ধান, এই 50 মণই কি আপনার? ওর ভেতরে মুরগির খাবার আছে না? এক কথা বলেন না কেন? ফসল কাটলে আপনি সব বাড়িতে তুলে আনতে পারবেন না, ওখান থেকে ওষুধ দেওয়া লাগবে। এই জন্য ইসলাম যদি বিজয় না থাকে সেখানে এই অবিচারটা হয়। এই যে পুলিশদের ওপরে যেটা হচ্ছে, আজ এসপির বেতন মনে করেন 70,000 টাকা, আর কনস্টেবলের বেতন 8,000 টাকা, অথচ দুইজনই থাকে এক জায়গায়, ছেলে মেয়ে দুইজন, ওনারও 2টা, এরও 2টা। এ এখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে না ছোটখাটো? ইসলাম থাকলে এটা করতে দেবে না। আপনি 70 না 80 হানা 1 লাখ টাকা বেতন পান, কিন্তু এর অবিচার যেন এর সাথে না হয়, এই যেন বাম হাতের ইনকাম না করে, সেরকম একটা ব্যবস্থা এই লোকটাকেও করে দেবে আগে। আপনি একেবারে প্রতি মাসে 70-80 হাজার বেতন পাবেন, আর নিয়ে বাড়ি চলে যাবেন, জীবনও না। ওর ভেতরে অনেকগুলো হক বের করা লাগবে, শেষে ও যা আপনিও চাই। এইটা ইসলাম তৈরি করে দেখিয়েছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমরা এতদিন শুনলাম যে মদিনার সনদে নাকি দেশ চলবে, চলেছে মদিনার সনদে, কিন্তু মোদির সনদে। আমরা আগামীতে মোদির সনদ না, এদেশে যদি চলে মদিনার সনদ চলবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনকে বিজয়ী না থাকলে হালালকে হালাল মানা যায়। আপনি জানেন যে এটা হালাল, কিন্তু মানতে পারবেন না। আপনি জানেন এটা হারাম, জানার পরও ছাড়তে পারবেন না। এই কারণে এই কথাগুলো বলা হয় স্টেজে এসে, যে ভাই কোরআনকে বিজয় করে প্রত্যেকেই প্রত্যেকের হক ঠিক মতো পেয়ে যাবেন। তখন আর আপনাকে বাম হাতের ইনকাম করা লাগবে না, নিজে পাপ কামাই করা লাগবে না। আর আপনি পাপ কামাই করছেন আপনার নিজের জন্য। মনে করেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আরামে থাকবে, তাদের জন্য আমি অপরাধ করছি। কে বলেছে আপনাকে? আপনি একটু গোপনে যে জিজ্ঞাসা করেন তো আপনার ম্যাডামকে, যে তোমার ভালো শাড়ি দেওয়ার জন্যই কিন্তু আমি বাম হাতের ইনকাম করি, তুমি কি আমার এই পাপের ভাগটা নিবা? ও বলবে কিসের কি, বিয়ে করেছো কি, দিবা কি না দিবা ওটা তোমার ব্যাপার। দুনিয়ায় যদি এ কথা বলে, ও মরে গেলে তো আপনার পরিচয় দেবে না। এই জন্য সাবধান বাণীগুলো আল্লাহ যেহেতু আগে থেকে উচ্চারণ করে দিয়েছে, এই প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস করা আছে। এরপরেও যদি কেউ ফেল করে, আমার মনে হয় ওর মতো গভেট আর এর মতো অগা ছাত্র দুনিয়ায় আসবে। আমরা এরকম গভেট হব? অপদার্থ। সচেতন হওয়ার চেষ্টা করছি। কোরআনে কারিমকে সত্যিই যদি আমরা এই 4টা শর্ত মেনে পড়িয়ে বিজয়ী করার চেষ্টায় থাকি, আর যদি আল্লাহ দয়া করে দেশে কোরআনকে বিজয়ী একবার করে দেয়, আপনি দেখবেন হালালকে হালাল জানার পরে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। কি হবে শেষে?
নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে, দিয়েছে। আদখালা এটা মাঝি, এটা মাঝি অতীতের শব্দ। নবীজি মোজারে দেননি যে বর্তমান ভবিষ্যৎ। এখন আমার প্রশ্ন, আমরা তো এখনো মারা যাইনি, জান্নাতে চলে গেলাম কি করে? হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, সত্যিই যদি আপনি কোরআন শুদ্ধ করে এই যে 4টা শর্ত মেনে পড়তে পারেন, মান কোরআন কোরআনা ফাস্তাজাহারাহু, আর কোরআনকে বিজয় করার চেষ্টায় থাকেন। আর আমার তো মনে হয় 92% মুসলমানের এই দেশে, অন্য 8 ভাগ মানুষ যদি নাও চেষ্টা করে, আমরা 92% মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে কায়েম হয়ে যাওয়ার কথা, কোরআনে কারিম বিজয় হয়ে যাওয়ার কথা। যদি কোরআন বিজয় হয়ে যায় তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন। নবীজি বলেন এরকম একটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায়, মানুষ যেন বিশ্বাস করে যে আমি জান্নাতে আছি। যে সমাজে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে পাবেন, তখন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষ অভাবের তাড়নায় মানুষের ঘরের শীত কাটবে না। আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন, 5ম খলিফা বলা হয় ইসলামের, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওনার জামানায় একটা লোক বস্তার ভেতরে জাকাতের পয়সা নিয়ে ঘুরতেছিলেন এলাকায়। জাকাত কে নেবে, জাকাত কে নেবে? 7টা দিন একাধারে ঘুরেছেন, একটা লোক পাননি যে বলবে যে জাকাত আমার দরকার। কেন, ওই দেশে কি গরিব মানুষ ছিল না? 7 দিন একাধারে ঘুরতেছে, বিশাল এরিয়া। সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু দেশ না, এই দেশের 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে বাংলাদেশ, সৌদি আরব একাই অত বড়। আমি পুরাটা ঘুরেছি, এত বড় বিশাল দেশ, 7 দিন ঘুরতেছে, একটা লোক পাইনি। ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছে, খেজুর গাছের নিচে। দেখে একটা লোক, চিন্তা করছে এই লোকটা তো খেজুর গাছের নিচে পরিশ্রান্ত হয়ে পড়ে আছে, মনে হয় গরিব মানুষ হবে। কাছে যেয়ে বলছে, ভাই আমার এই বস্তার ভেতরে কিছু টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেব, মানুষ পাই না, আপনি আমার এই টাকাগুলো নেন। আপনারে দেখে মনে হচ্ছে গরিব মানুষ। লোকটা মাথার নিচে যে বাস্তা ছিল ওইটা তুলে এসে বলছে, আপনার কি মনে হয় যে বাস্তার ভেতরে ছিঁড়া কাটা আছে? আপনি ঘুরতেছেন কয়দিন আমি জানি না, আমি আর 7 দিন একাধারে ঘুরতেছি, আমার এই বাস্তার ভেতরে জাকাতের টাকা নিয়ে একটা লোক এত বড় এরিয়ায় পেলাম না যে এসে বলবে যে জাকাত আমার লাগবে। কি দিয়ে হয়েছিল এটা বলেন তো? কোরআন দিয়ে। বলেন বলেন, আমি কি গল্প বলছি আপনার সামনে? এই দৃশ্য আমরা দেখতে চাই না, শুধু শুনে শেষ করলে হবে, এটা দেখা লাগবে না সামনে। ফাত্তাবিউস সিয়াদাল আ'নাক, নবীজি বলেন তোমাদের ওই জামানায়, যে জামানায় তোমরা বাস করবে, ওই জামানায় যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করবে, যাদের দ্বারা তোমরা দেখবে যে এরা ইসলামকে সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারবে, তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা। এই হাদিসটা আমার মনে হয় এখন বলার পরে সবাই বুঝেছেন, আমি কিন্তু বানাইনি। ফাত্তাবিউস সিয়াদাল, শেষের শব্দগুলো আমার মনে নেই, এটা মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যখন দেখবে যে যাদের দ্বারা ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা সম্ভব, আমার উম্মতের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা। বাংলাদেশে এখন 73টার উপরে দল কাজ করছে, ধর্মীয় এবং জেনারেল মিলে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই দেশে এখন ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগে চালাতে পারে সঠিকভাবে এই দেশে যেই দল, ওই দলকে সমর্থন করা আপনার এখন দায়িত্ব। যারা পারে আপনি করবেন তাদের।
এখন যদি বলেন নাম বলেন, আপনাকে নাম বলা লাগবে কেন? আপনি কি এখনো দুধ খাচ্ছেন? ৭৩টা দলের ভেতরে কোন দল ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম দিয়ে চালাতে পারে? এরকম সব জায়গায় যাদের লোক আছে আপনি দেখেন না কেন? অর্থনীতি বোঝে এরকম মানুষ কোন দলে আছে? ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির ভিতরে তো 28টা ভাগ আমি পেয়েছি। আপনি ইসলামী ব্যাংকে যাবেন, দেখবেন মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা। আমার সবগুলো মনে নেই, আমি পড়েছি। 28টার উপরে এরকম নিয়ম আছে। ইসলামকে যদি কেউ অর্থনীতিতে ইবাদত হিসাবে মনে করে, এই নিয়মগুলো মানা লাগবে। অথচ এই নিয়মটা বাংলাদেশে কোন ব্যাংকে আছে? কতগুলো ব্যাংক এই দেশে কাজ করছে বলেন? আপনি সোনালী ব্যাংকে পাবেন না, রূপালী ব্যাংকে পাবেন না, অগ্রণী ব্যাংকে পাবেন না, চৈতালি ব্যাংকে। চৈতালি ব্যাংক আছে? ও চৈতালি ব্যাংকও হবে কয়েকদিন পর। কোন ব্যাংকে আমি পাইনি। ইসলামী ব্যাংকে আছে, কিন্তু যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন এই দেশে ফেরেশতাও যদি ব্যাংক চালায়, তাও সঠিকভাবে চালাতে পারবে না। এর ভেতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, কারণ আছে, ওগুলো আপনাদের জানার দরকার নেই। শরিয়া বোর্ড আছে, তারা নিয়ন্ত্রণ করছে, গোনা হলে তাদের হবে। আপনি এ পর্যন্ত থাকেন। এখন বলেন, আপনি নামাজকে ইবাদত মনে করলেন, কারণ এই যে এশার নামাজ পড়ে আসলাম, সর্বোচ্চ 13 থেকে 15 মিনিট সময় লেগেছে। কয় মিনিট? এই 15 মিনিট যদি কেউ ইবাদত মনে করে, আপনার জীবন কি শুধুমাত্র এই 24 ঘন্টায় 15 মিনিট? বলেন বলেন। এখনো 23 ঘন্টা 45 মিনিট সময় আপনার হাতে আছে। তো ওই সময়টা এরকম নামাজের মতো ইবাদত করা লাগবে না? এর ভেতরে যদি 8 ঘন্টা আপনি ব্যাংকে ডিউটি করেন, ওই 8 ঘন্টাও এই নামাজের মতো ইবাদত মনে করা লাগবে। কখন হবে ওইটা? যখন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে কায়েম থাকবে আর ব্যাংক চলবে ইসলাম দিয়ে। এখন চলছে। এই যে পুলিশ 8 ঘন্টার জায়গায় আজকে 24 ঘন্টা ডিউটি করছে, এর এই 24 ঘন্টায় নামাজের মতো ওই 15 মিনিটের মতো ইবাদত হওয়া লাগবে। কি কথা বলেন না কেন? আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম, পেশাবখানায়। পেশাব করে ওযু করে আসতে মনে করেন আমার 10 মিনিট লেগেছে। আমি যাবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়লাম। বের হওয়ার সময় গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ, একটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে, এই জন্য তোমার শুকরিয়া। আর আমি যে এতক্ষণ 8-10 মিনিট আমি তো কিছু করতে পারিনি, একটা নাপাক জায়গায় বসেছিলাম, এই কারণে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারিনি। বের হয়ে আমি তওবা করছি। কি বললাম? গফরানাক, আমি মাফ চাচ্ছি। তে 8-10 মিনিট আমার পুরাটা এখন ইবাদত। এক কথা বলেন না কেন? আমি যে 15 মিনিট এশার নামাজ পড়লাম আর ওই 10 মিনিট টয়লেটে ছিলাম, এই 25 মিনিটই কি? কেউ কি বলতে পারবে যে এই 15 মিনিট ইবাদত আর ওই 10 মিনিট ও খারাপ জায়গায় ছিল, কিসের ইবাদত? পারবে বলতে? কারণ আমি নবীজির সুন্নত অনুযায়ী গেছি, বাম পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি। তাহলে নামাজে যে 15 মিনিট পড়াটা যদি ইবাদত হয়, এই 10 মিনিটও আমার ইবাদত। বাকি জীবনে আর যত সময় আছে, এ সময় ইবাদত হবে না। আপনাকে কে বলেছে? ইবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই। কথা বুঝতেছেন? কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য 4 কারণে মারে, ওই 4 কারণে মারাও ইবাদত। মাগুরা জেলায় তো বউ পিটানোর অভ্যাস নেই নাকি? হ্যাঁ, পেপার খুললে জেলার নামও পাওয়া যায়। 4 কারণে স্ত্রী পিটানো জায়েজ আছে। পিটানো মানে মারা। 1 নম্বরে যদি ফরজ নামাজ না পড়ে, 2 নম্বরে যদি ফরজ রোজা না রাখে, 3 নম্বরে যদি ফরজ পর্দা যেটা এটা না করে, 4 নম্বরে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে। কিন্তু 4 জায়গায় মারা হারাম। এই মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, আর পিঠে মারা যাবে না। এ মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাঢ়ি। 1 বিঘত পরিমাণে
তাও আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে বলে পিলাস দিয়ে ধরে বড় করি নেব। 1 বিঘত পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে ধরি, আমার মনে হয় যাদের বউ আছে মমতাজের মতো, ওরে যদি আপনি আস্তে করে এরকম, ও বলবে আমার কাঁতো কত লাগছে। ওর কি লাগার কথা? এদিকে তাকা। এই যে 4 কারণে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনি হালকা মৃদু আঘাত করলেন, এই আঘাতটা ওই নামাজের 15 মিনিটের মতো ইবাদত। এই আপনি দাঁড়ান কেন? আর একবারও দাঁড়াবেন না, সে যায় শেষ হোক, আর দাঁড়াবেন না। আমার ভাইরা, আমার যে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে 9টা পয়েন্টের উপরে আমি দিতে চাই। আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই। তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জান্নাতে চলেই গেছে, এই কারণে বলেছিলেন, কারণ যেখানে হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়, ওটা আর দুনিয়া থাকে না, ওটা মিনি জান্নাত হয়ে যায়। মনে হবে যে আমি জান্নাতে আছি। এতটুকু পর্যন্ত শেষ না, এর পরে আরো কথা। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ তাকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন মানুষকে সে সুপারিশ করে শুধুমাত্র কোরআনের এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে নেবার সুযোগ করে দেবেন। আমি সহ যারা এখানে এসেছি হাদিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে সূরা মুহাম্মদ একটা মাত্র আয়াত পড়েছি। কোন সূরা? বলেন। সূরা মুহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছি। আমাদের নবীজির নাম মুহাম্মদ, ওনার নামে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। একটু খেয়াল করে শুনবেন ভাই, কিন্তু অনেক কষ্ট লাগে একটা সাবজেক্ট বানাতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম বিরোধী সমাজে, ইসলাম বিরোধী সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখবো। আমাদের তার ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না, কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ। সূরা মুহাম্মদের আয়াতের ভেতরে আল্লাহ 1 নম্বরে দিয়েছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, ও সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। কি হবে তাদের? আযাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব। আমলের বহু বচন আমাল, আমল মানে কাজ, আমাল মানে কাজ সমূহ, হোম মানে তাদের। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল, এটা যদি দল্লা শব্দ হতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন, নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু আদাল্লা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের ভালো কাজ মন্দ কাজের সওয়াব বা দুনিয়াতে আখেরাতে যে শাস্তি দেওয়ার একচ্ছত্র মালিককে? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি ফাহাবিতাত আমালুহুম হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা